ভাই ও ভাই, আমার কথাগুলো শুনে যান। আজকে সুখের দুঃখের দুইটা কথা আছে ভাই, একেবারে শুনে যাবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বুঝতে পারছেন? আমি কালকে একটা ভিডিও দিছিলাম, ভিডিওতে বলেছিলাম যে আমাদের রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাজ হিরু, বাপ্পারাজ মানে শিল্পী সমিতির সভাপতিতে দাঁড়াবে। কালকে রাত্রে শুনলাম কি জানেন, বাপ্পারাজ নাকি সভাপতিতে দাঁড়াবে না শিল্পী সমিতিতে। কেন দাঁড়াবে না ভাই? প্রশ্ন হইল এইটা। তার পরিবার তারে না করছে, অথবা তার আদার্স কোনো সমস্যা প্রবলেম থাকতেই পারে, ব্যক্তিগত ব্যাপার। তাই আরেকটা সুখবর ভাই, বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট ডিরেক্টর, প্রযোজক, পরিচালক, বর্তমান আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর আরমান সাহেব সভাপতিতে দাঁড়াইছে। বুঝতে পারছেন? আপনারা সবাই শুনছেন তো ভাই? আমাদের ওস্তাদ 50 বছর যাবৎ ফিল্ম করে, বর্তমান অনেক সিনিয়র। আমাদের যে সিনিয়রগুলা মানে অনেক সিনিয়র ছিল, তারা অথবা ইন্তিকাল করেছে। আজকে এই শিল্পী সমিতির হাল ধরেছে কে জানেন? আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর আরমান সাহেব। আপনাদের সবাইকে বলি যে আরমান সাহেব যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতিতে দাঁড়াইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভোট দিবেন আমাদের ওস্তাদরে। কেন দিবেন জানেন? সে 50 বছর যাবৎ চলচ্চিত্রে ছোটবেলাতে ঢুকছে, আজ পর্যন্ত শিল্পী সমিতির থেকে অন্য কোথাও যায় নাই। সে কাজ না থাকলেও শিল্পী সমিতির চেয়ারে বসে থাকতো। মানে সিনেমাকে কত ভালোবাসে, শিল্পীকে কত ভালোবাসে। এই ভালোবাসার কারণে আজকা আরমান সাহেব শিল্পী সমিতি রয়েছে। আর আমরা সবাই মিলা, শিল্পীরা মিলা চিন্তা করলাম যে ভালো একটা ব্যক্তি দরকার। ভালো ব্যক্তিটা কে এখন? তো আমাদের ভাই ডিরেক্টর, প্রযোজক, হ্যাঁ, ডিরেক্টর, 1 নম্বরে 3, 1-এর 3টা তার মানে খিতাবি। কেন 3টা? আরো 2টা আছে। এই ছোটবেলায় মানে ফাইট করতো বীরেন্দ্রের সাথে, জসিম ভাইয়ের সাথে। তারপরে ডামি দিত, মানে ডিগবাজি। তারপরে উনি ভাই ডিরেক্টর হইল। তার ওস্তাদ ছিল আমাদের মুসলিম ভাই, জসিম ভাই। আর তারপরে কি হলো? সে ছবি বানাইলো, পরিচালক হইলো। শান্তানু মাস্তান, মান্নারে দিয়া সুপার ডুপার হিট। তারপর বানাইলো গুন্ডা নাম্বার 1, মেজর সাহেব, সবচেয়ে বড় বড় ছবি। শাকিব খানের দিয়া বানাইলো হিংস্র মানব। বিশাল বড় বড় ছবি বানাইছে কে? আরমান সাহেব। এই আরমান সাহেব যদি চলচ্চিত্রে মানে আমাদের শিল্পী সমিতির সভাপতি হয়, তা আমাদের লাভ হবে কি জানেন? আবার আরমান ভাই 2টা ছবি বানাবে, 2টা ছবি বানালে 2টা পরিচালক কাজ করবে, অনেকগুলো লোকজন কাজ করবে, আমরাও কাজ করব। তাতে কি হবে? আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পীরা সবাই তো ফুলের মতো ফুটে উঠবে। কি কথাটা খারাপ বললাম ভাই? আরেকটা কথা আছে ভাই, বিউটি কুইন আমাদের আনোরা ম্যাডাম ছিল না? আনোরা ম্যাডামের মেয়ে মুক্তি আমাদের আরমান সাহেবের সাথে সেক্রেটারি পদে দাঁড়াইছে। বুঝতে পারছেন ভাই? আজকে কথাটা কেন বললাম জানেন? খুব আনন্দ পাইলাম ভাই, কারণ আমার ওস্তাদ ভাই ডিরেক্টর আরমান সাহেব সভাপতি হইব, মানে বিশাল একটা ব্যাপার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আর জনগণের সাথে দোয়া করি যে আমাদের ওস্তাদ আরমান সাহেব যেন পাশ করে 4টার মধ্যে বইতে পারে, বইলে আমাদের ফাইটারদের অনেকের উন্নত হইব, শিল্পীদের উন্নত হইব। সে তো প্রযোজক, সে সিনেমা তৈরি করবো, যে সিনেমা তৈরি করলে সিনেমা আমাদের শিল্পীরা কাজ করব। হ্যাঁ, ঠিক আছে না? আর কিছু কিছু হিরোরা, যেমন আমাদের নীলাস সব দাঁড়িয়েছিলেন, উনি কোনো সিনেমা তৈরি করে নাই, করছে তাদের আমলে, তারা সিনেমা তৈরি করবে না। এ বাপ্পারাজ সাহেব সে দাঁড়াতে চাইছিল, তার বাবা মানে তার আব্বু বেঁচে থাকতে সিনেমা তৈরি করছে, তার আব্বু মারা যাওয়ার পরে সে সিনেমা তৈরি করে না, সিনেমাটা আসতো না। আর আমরা আরমান সাহেব ওই যে 50 বছর যাবত চলচ্চিত্রে ঢুকছে, এফডিসি ঢুকছে, আজ পর্যন্ত স্টান বাই এফডিসিতে আছে, মানে শিল্পী সমিতি ছাড়ে নাই। যাক ভাই, আমি কথাগুলো তোমার ভালো লাগলো না মন্দ লাগলো জানি না, আমি বেশি একটা কথা বলতে পারি না। যে আমার কথাগুলো যদি একটু খারাপ মনে হয় আপনাদের, মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা চোখে দেখবেন। আর আরমান সাহেবের প্যানেলটাকে, মুক্তিকে, আমাদের আরমান সাহেবের প্যানেলে যারা আছেন তাদের সবাইকে আপনারা ভোট দিয়া জয়যুক্ত করবেন। তাই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।